গুড মর্নিং, শুভ সকাল। আজ হচ্ছে সোমবার আর সরস্বতী পুজোর দ্বিতীয় দিন। তো আজকে মনে হচ্ছে একটু সরস্বতী পুজো তার কারণ হচ্ছে গিয়ে বাইরে কুয়াশায় আচ্ছন্ন, মানে সরস্বতী পুজোর পুরো ফিলিংসটা পাওয়া যাচ্ছে। আর তারপরেও গান বাজছে, বক্স চলছে ইয়েতে, ব্যাংকের মোড়ে পুজো করতে নেই। ও হ্যাঁ, ওরা তো করে। যাই হোক, ওরা বলেনি। যাই হোক, কিষাণুকে স্নান করিয়ে এই পাশেই আমরা একটা স্কুল আছে, তো বলেছিলাম তোমাদেরকে আগের ব্লগে যে ওকে এখানে ভর্তি করব। তো যোগাযোগ করেছি, তো কাকা হয় আর কি, যে আর কি হেডমাস্টার মশাই, তো আমাদের কাকা হয় আমাদের এই গোষ্ঠীর। তো ওর জন্য কথা বলেছি, প্রচুর স্টুডেন্ট আছে। তো যাই হোক, ওকে এখানে দেওয়া হবে। তো ভাবছি বাতকুলায় যাচ্ছি না, এই যে এখানেই নিয়ে যাবো ওকে অঞ্জলি দেওয়ার জন্য। কিষাণ এখন স্নান করবার জন্য রেডি হয়ে আছে, গিজার চালানো হয়েছে। সরস্বতী পুজো বুঝলে, দেখো পাঞ্জাবি টাঞ্জাবি পরে ঘুরতে যেতে হয়, জানো? ঘুরতে যেতে হয়। কাটো কাটো আনো গেছিলাম না, ভর্তি গেলাম, খালি ঠাকুর সব সাদা জলির কাজ করা, সব বিশাল বিশাল ঠাকুর। কালকে যে সরস্বতী পুজো গেল, মানে স্টার্ট হলো, বুঝতেই পারলাম না একটু পুজো না এমনি দিনের মতনই ছিল, কিন্তু এই মাইকের আওয়াজ শুনে একটু মনে হচ্ছে মনটা খুশখুশ হয়ে গেল। তবে বাইরে বেরোয়নি, জানালা দিয়ে দেখলাম পুরো কুয়াশা এত পড়েছে। যাক, যেটা মিস করছিলাম সরস্বতী পুজোতে সেই জিনিসটা পেয়ে গেছি। এবার মনে হচ্ছে সরস্বতী পুজো। চলো স্নান করে নাও, গিজার গরম হয়ে গেছে মনে হয়, জল গরম হয়েছে কি? দাঁড়াও দাঁড়াও, একটু পরে গরম পড়বে, দাঁড়াও আগে একটু ঠান্ডা পড়ে। ওইটা বন্ধ করে না, ওইটা দিয়ে গরম জল পড়বে। এই তো গরম জল পড়ছে। কিষাণুকে এই ড্রেসটাই পরানো হলো সরস্বতী পুজোতে। স্কুলে বলেছে যে পায়জামা পাঞ্জাবি পরে যেতে, সেই জন্য এটাই পরিয়ে দিলাম। উল্টো পড়ালে নাকি? কুয়াশা কেমন পড়েছে দেখো, এই দেখো। আজকে সরস্বতী পুজো বলে মনে হচ্ছে। 2-3 দিন ধরে গরম আর মানে ঠান্ডা, মানে কুয়াশাও ছিল না, আর মেঘলা মেঘলা ওয়েদার ছিল। দেখো আজকে আরো দিনের দিন একদম ঠিক সুন্দর, ভগবান মুখ তুলে তাকিয়েছে বাচ্চাগুলোর ওপরে। এই দেখো আমাদের হিরো কিষাণু মিত্র পুজোয় যাচ্ছে, পুজোয় বই নিয়ে নিছে। চলো এবার। ওলে বাবা লজ্জা পায় দেখো, লজ্জা পায়, শুধু লজ্জা পায়। বাপরে, রাস্তায় তো মনে হচ্ছে আরো বেশি কুয়াশা। বাপরে, গান চলছে এখানে ক্লাবে। আমি নিয়ে আসলাম যে হাতে করে, আমার হাতে ছিল, তোমার হাতের থেকে আমি নিলাম। তো এই হচ্ছে কেজি স্কুল, আমাদের পাড়ার অনেক বেশ স্টুডেন্ট আছে স্কুলে। তো পুজো হয়েছে তো, অঞ্জলি দিছো?
ওই যে মশলাদানি, তারপর বালতি টালতি, এগুলো এই যে মশলাদানি, এতগুলো কৌটো মশলার, সব এইগুলো ধোয়াধুয়ি করতে হবে আর কি, সব বের করে নিয়েছে মা। তো শীত তো চলেই গেল, এবার আসছে গরম। তো এবার গরমের পড়তে না পড়তে আবার শুরু হয়ে যাবে এসি কাজ। তো এসিটা সার্ভিসিং করানো খুব দরকার। তো দাদা এসছিল, ফোন করেছিলাম, তো এসে গেছে। তো গরম পড়ার আগেই সাফ সাফাই করে নেওয়াই ভালো, কখন আবার চালাতে হয়। এখনই তো গরম পড়েছে, মনে হচ্ছে যেন এখনই চালাতে হচ্ছে, আর দিন তো পড়েই রয়েছে সামনে। যেহেতু বন্ধ রয়েছে আরও খারাপ বেশি হয়ে গেছে, চালু থাকলে তাও একটা ব্যাপার। গান বন্দুক ফন্দুক বের করে এসব যন্ত্র থেকে সব খুলে টুলে নিয়েছে, কারণ জল দিয়ে ধোয়া তো, সব পরিষ্কার করেই ড্রাই ওয়াশ যেটা আছে সেটা তো আমরা নিজেরাই করতে পারি। আসলে সবই আমরাই পারি, আমরা পারি না এমন কিছু আছে নাকি? সবই পারি, কিন্তু যন্ত্রগুলো থাকার দরকার না। তো ইলেকট্রিকের সব যন্ত্রই আছে, কিন্তু এই যে এই ধোয়ার জন্য যে গান টানগুলো, এগুলো আমাদের কাছে নেই। তো সেই কারণে 600 টাকা করে দিতে হয়, কি করা যাবে। তো আমার মনে হয় 3টে বছরে যদি 3টে সার্ভিসিং করতে হয়, 318 টাকা আমার মনে হয় আরামসে চলে আসবে এই যন্ত্র। তো বলা যায় না, বাবুর মাথায় বুদ্ধিটা দিলে হয়তো বাবু কিনেই বসবে। ওলে বাবালে, ওলে বাবালে, কোথাও গেলেই শুধু এটা না এটা কিনতেই হয়, কিনতেই হয়। হ্যাঁ, কেন? ও হ্যাঁ, দাঁত দাঁত কি হয় জানো, কি হয় জানো? ও বলছে কিছু হয় না, বললো না সেদিনকে আমাদেরকে বললো দাঁতে পোকা হয়। খাও, এই দেখো এগুলো খেলে না এরকম মোটা হয়ে যাবে, তারপরে লোকে কি বলবে বলো তো? তুমি কে আমাকে বলবে এই তুমি মোটা হয়ে যাবে, তো এইগুলো খেলে তুমি এরকম মোটা হয়ে যাবে, তখন তোমাকে কি বলবে লোকে? তোমাকে বলবে ওই গ্রিন ললিপপ খেলে, তোমাকে বলবে লগা। আর 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 পিঙ্ক কালারের ললিপপ খেলে তোমাকে কি বলবে লোকে? মোটা মোটা মোটা। আর লোকে শুধু হাসবে। দেখলাম পিঙ্ক ললিপপ খেয়ে কিছুই হলো না। তো হবে, আস্তে আস্তে হবে, একবারে হয়। ইয়েলো কালারে খেয়েছিল কালকে। কালকে মা ধুয়ে দিয়েছিল, ওরে বাপরে কি ঠান্ডা। একদিন ভিজিয়ে রেখেছিলাম যে নিচে পাতার তো প্রচুর নোংরা, তো সেই জন্য একদিন ভিজিয়ে রাখতে বললাম মাকে, তাহলে পরিষ্কারটা ভালো হবে। শক্ত তো অত বেশি ভালো করে ধোয়াও যাবে, ভিজে যদি নোংরাটা বেরিয়ে যায় সেটা বেশি ভালো হবে। এত শক্ত আর এত ভারী, সার্ফের জল অত সহজে বেরোতেই চায় না। খুলে ফেলে দিলে তো তুমি। টেপটা কি করলি, ফেলাই দিলি? টেপ লাগবে না কাজে, কাজের জিনিস। শর্টটা তো ছান করে বেলা হয়ে গেছে। তো এই যে আমার এই গাড়ির একটা চাকা হাওয়া এমন লিক করে,
একটুও থাকে না, তো জিরো হয়ে যায়। তো সেই কারণে এই হাত পাম্পার দিয়ে ওই একটু কমে গেলে দিয়ে যাওয়া এগুলো হয়, কিন্তু ফুল হাওয়া দেওয়া খুব মুশকিল, হাঁপিয়ে যায়, হাত পাত ব্যথা হয়ে যায়, পাম্পারও গরম হয়ে যায়। তো পাম্পার একটা অর্ডার করেই দিয়েছি এর জন্য। এই গাড়ি চালাতে গেলে পাম্পার একটা লাগবেই লাগবে, কিছু করার নেই। যাই হোক, অনেক ভিডিও বানায় না, তাই আমাদের তো করতে হবে। হ্যাঁ, যাও আমি করি। ধুলো লাগবে তো। ওকে দাও। বাবা ওকে দাও। গাড়ি চকচকে করে মুছে নিলাম, অনেকদিন পর বের করেছি তো একটু না মুছলে হলো না, কারণ ধুলো টুলো পড়ে থাকে। হ্যাঁ ওষুধের কাগজটা দিয়ে দেবো? হ্যাঁ, দিয়ে দাও। আরে এই শাখার মাপটা দিয়ে দিই, শাখায় নিয়ে এসে পেলেন, অত দাম দিয়ে 800 টাকা দাম দিয়ে। কিষাণু মিত্র যাবে না মনে হচ্ছে, কেন সেরকমই মনে হচ্ছে, যাবে মনে হচ্ছে। কিষাণু মিত্র যাবে। গেল বছর বাইক নিয়ে ঘুরতে গেছিলাম সরস্বতী পুজোতে, মনে আছে, কিন্তু এবছর যা ঠান্ডা লেগেছে বাইক বের করার আর সাহস পেলাম না। তো সেই কারণে এখন সবাইকে নিয়ে ভাবছি যাই 4 হুইলার করে একটু সাহেবডাঙ্গা বলে একটা জায়গা আছে শান্তিপুরে, ফুলিয়ার আগে, তো ওই জায়গাটা, তো ওইখান থেকে আমরা সবাই মিলে একটু ঠাকুর দেখে আসি, বেশ বড় বড় প্যান্ডেল হয়, তাই না বলো? কি তাই না, তুমি কি বুঝবে যে হ্যাঁ বললে, কি বুঝবেটা কি? যাচ্ছি মেলায়, অরিও বিস্কুট নিয়ে যাচ্ছে, বলো আরে ঢাক এটা, মেলায় যাচ্ছি কত কিছু খাবো, অরিও বিস্কুট নিয়ে যাবে বলছে। এটা আমি বড় হ্যাঁ হ্যাঁ, আর মেলায় তাহলে কিছু খাবার না তো, তাহলে আবার অরিও বিস্কুট নেওয়ার কি দরকার? ওরে বাবা, আচ্ছা ঠিক আছে। তো আজকে মা যাচ্ছে না, বাবু আমি আর কিষাণু যাবো, 3 জনে, মা যাবে না বলছে। চলো আমরাই ঘুরে আসি। সোয়েটার লাগবে, সোয়েটার নিয়ে নাও। তো আমরা যাচ্ছি সাহেবডাঙ্গা, মানে ফুলিয়া ঢোকার কিছুক্ষণ আগে। তো ওখানে বেশ বড় বড় পুজো হয় শুনেছি, এই তো ভালোই একটা বড় পুজো, তো বাহ, অনেক বড় এখানকার প্রতিমাটাও। তো যাই হোক, এই দিকটায় বেশ বড় বড় সরস্বতী পুজো হয়। তো ঘরে বসে বসে থেকে ভালো লাগে না, মাঝে মধ্যে একটু ঘুরতে টুরতে বেরোতে হয়। তো সেই পুজো যেহেতু এত বড় একটা, বেশ সেই জন্য একটু বেরিয়ে পড়লাম কিষাণুকে নিয়ে। আর কিষাণুকে নিয়ে বেরিয়ে পড়েছে, কিষাণু ঘুমিয়ে পড়েছে, তার লাভটা কি হলো? তো যাই হোক, চলো গাড়িতে উঠলেই আর কি ঘুমিয়ে পড়ে। এই একটা পুজো, তো ভেতরে যাওয়ার জন্য গাড়ি তো রাখতে হবে, এটাই তো মুশকিল। দাঁড়ানোর তো স্কোপই পেলাম না, এমন সরু রাস্তা। যাই হোক, যাওয়ার সময় এদিক দিয়েই যাবো, যাওয়ার সময় দেখে যাবো। এইদিকে আর একটা আছে, আমরা চলে এসেছি সাহেবডাঙ্গা, বেশ বড় পুজোটা, সামনে ঘুমিয়ে পড়েছে, ওকে নিয়ে যাচ্ছি। এই যে সামনেই পুজো, আর এখানে মনে হচ্ছে বেশ বড় মেলাও হচ্ছে মাঠে। দেখো কি সুন্দর একটা প্যান্ডেল, লক্ষ্মী পুজো এত বড় প্যান্ডেল দেখেছো তুমি? কোনোদিন দেখেছো? দেখোই নি, এইটাই প্রথম।
চুল কাটেনি। নম করো বাবা, একটু নম করতে হয়, করো একটু নম করো। নম করবে না হয়েছে বা নম করলে না একটু একটু নম করনি, নম করলে না একটু হলো ডাক্তার। কিন্তু ওই যে ছেলে ভাবলোই না, ওর ঘুমের ঝুলি এখনো কাটেনি, কি হবে ঘুমের ঝুলে দিলে ভাবলাম যে ঠাকুর দেখার সময় হয়তো ভাঙবে, হলো না। মেলাও তো বেশ মোটামুটি খুব বড় নয়, তবে বেশ ভালোই হয়েছে, ফাঁকা ফাঁকাই চারিদিকটা, দোকান আছে বেশ ভালোই। এই যে মেলার চারিদিকটা। কিষানু মেলায় এসেছে আর কিছু খাবে না সেটাও তো হয় না, না তো এগরোল চুজ করেছে। এগরোল কিষানুর ফেভারিট ছিল, ফুচকা তারপরে মোমো, সেগুলো কিছুই খেলো না ছেলেটা। হ্যাঁ হ্যাঁ ওরে এগরোল খেয়ে তারপরে মোমো খাবে। হচ্ছে আস্তে আস্তে বেশ ভিড়ও বাড়ছে, মেলাটা জমজমাট মনে হচ্ছে একটু একটু। তো এখন সবাই আসছে আস্তে আস্তে করে, তো মেলা দেখবার জন্য, ঠাকুর দেখবার জন্য। তো আমাদের তো হয়ে গেল, এবার বেরিয়ে পড়বো। আমাদের অন্য কয়েকটা ঠাকুর রাস্তায় দেখলাম, সেগুলো দাঁড়াতে পারিনি, তো যাওয়ার সময় দেখতে দেখতে যাবো। তো বেরিয়ে পড়লাম, রাস্তায় আরও কয়েকটা পুজো আছে, তবে এত রাস্তা চাপা যে গাড়িটা যে দাঁড় করিয়ে ঢুকবো প্যান্ডেলে, সেই সমস্যাটাই সমস্যা হয়ে যাচ্ছে। এইটা মনে একটা, এই একটা প্যান্ডেল, হ্যাঁ এটাই। কিন্তু ওই যে লাইটিং করা রয়েছে ওইখানে মনে হয় একটা প্যান্ডেল, এই দিকে মনে হয় আর একটা আছে। চলো দেখি দিকটা, ওই প্যান্ডেলটা দেখে আসলাম। এখানেও একটা মনে হচ্ছে ভালোই বড় প্যান্ডেল আছে, লাইটিং দেখে তো তাই মনে হচ্ছে। হ্যাঁ মনে হচ্ছে না, বলো আমারও মনে হচ্ছে। না সঠিক হলে ভুল হবে। আচ্ছা ও চলো, বেশ ভালোই তো বড় প্যান্ডেলটা, আর প্যান্ডেলের মাঠেও লাইটিং, বাহ। হ্যাঁ কিষানুর হেলিকপ্টারটা ভালো লেগেছে, ভেতরটা তো খুব সুন্দর সাজানো, বাহ। বাইরেটার থেকে ভেতরটা আরো বেশি সুন্দর। ভালো করে করো। কি দেখছো, উপর দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে না উপরটা? কি কি কি? ও আচ্ছা, হ্যাঁ তো একটা মুখ বড় একটা। তো ওখান থেকে বেরিয়ে এসে গেছি, আর এই প্যান্ডেলটা লাস্ট দেখবো আমরা, রাস্তার পাশেই রয়েছে। কারণ ভেতরে আরো প্যান্ডেল আছে, সেগুলো দেখা যাবে না, কারণ গাড়িটাকে পার্ক করা মুশকিল। কালো কালারের কাপড় তো বাবু বুঝতেই পারছে না, বলছে কোথায় গেল, কোথায় প্যান্ডেল, কোথায় প্যান্ডেল। এই সুন্দর একটা প্যান্ডেল, চলো এই দেখো কি সুন্দর, কত সুন্দর দেখো। আসো আসো, দাদা কোথায় গেল? আসো আসো। দূর দূরান্ত থেকে আগত প্রতিটি সুধী দর্শনার্থী বাবা চলো চলো আগে চলো, আগে চলো। ঘুরে 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 ঘুরে, বাহ। নমো করতে, নমো করো, নমো করো।
মূর্তিটা কিন্তু বেশ সুন্দর হয়েছে, ছোট্টর মধ্যে এত সুন্দর মূর্তি। বাবু খুব সুন্দর ভিডিও করে কিন্তু ঈশানুকে সামনে রেখে নানান রকমের ছবি এগুলো করে, কত রকমের পোজ দিচ্ছে দেখো। আর নাতিও তো সেই রকম, বাপ পোজ দেওয়ার জন্য বসেই আছে ব্যাস। দেখো মোমোর দোকানে ভিড়, মোমোর দোকানে তো দাঁড়ানোর জায়গা কি, ওরে বাপরে বাপ। বাড়িতে না খেয়ে থাকে না খেয়ে থাকে আজকে সব মোমো খেতে ব্যস্ত। গেট মনে হয় সবে ছেড়ে ওই 500 টাকা দিয়ে দেবে 40 মাল দিয়ে। তোলে না তো তোলবো বেস্ট করে কে দুধ বলে তো বলেন মোটা আগে তো বসে দিয়ে না আমরা তুলি দে 40 করে মাল নাই নেই বাতকুলে হার্ডওয়ার্সের দোকানে একটু দাঁড়ালাম, আমাদের একটু আলোচনা করলাম। আমাদের কেনাকাটাই দোকান, এখান থেকেই জিনিসপত্র নিই সব সময়। তো কিছু জিনিস লাগবে আমার বিজনেস পারপাসে, তো সেই সব ব্যাপারে আলোচনা করলাম। তো অনেক রকম চিন্তাভাবনা রয়েছে, তো আগের থেকে একটু একটু জেনে রাখলে সুবিধা হয় না। তো চলো গাড়ি যাই, পরে ডিটেলস আলোচনা করবো। ওই কিষাণু মিত্র, ওই যে একটা পেয়েছে আজকে খেলনা, ওটার আজকে হবে রাত্রির মধ্যে, ওটা ভাঙচুর সব হয়ে যাবে। তো মায়ের জন্য একটা শাখা নিতে হবে। আগের দিন এসেছিলাম, সেরকম পাইনি, তো দোকানের অ্যাড্রেস দিয়ে দিল, বললো যে ওখানে পাওয়া যাবে। তো ভাবছি চলো দেখি। তো বাতকুলে মোটামুটি অনেকটাই কাজ ছিল, সব কাজ মেটালাম, মিটিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে। কিষাণু মিত্রর এখন ঘুম পাচ্ছে না, যাওয়ার সময় ঘুমিয়ে পড়েছিল, ঘুমিয়ে ঘুমিয়ে ঠাকুর দেখেছে। চিনতেই পারিনি ঠাকুর। কি ঠাকুর বলো তো, কি ঠাকুর দেখলা তুমি বলো? তুমি বলো কেন, তুমি তো ঘুমিয়ে ঘুমিয়ে যাচ্ছিলে, তাহলে তুমি ঠাকুর দেখে আসলা, বলো কি ঠাকুর দেখেছো? খিদে পেয়েছে এখন। এই খিদে পেয়েছে সেই জন্য মনে হচ্ছে না? বাপরে, ঈশানুর কথা শুনলে হেসে হেসে পাগল হয়ে যাবে। তো যাই হোক, আমরা সরস্বতী ঠাকুর দেখতে গেছিলাম, বুঝলে? কি ঠাকুর দেখতে গেছিলাম? সরস্বতী। হ্যাঁ, বিদ্যার দেবী সরস্বতী। সরস্বতী। হ্যাঁ, তো বাড়ির রাস্তায় ঢুকে পড়েছি বাতকুলার থেকে। এটা হচ্ছে বজপুকুর। এসির জন্য বাবা জল খাবো। জল খাই সকালে দাও। কি করতে লাগবে? যত ধরে নিতে হবে একটু আমি তাইটা প্রতিদিন তুমি করে উল্টো করে ঢুকে ঢুকে এতদিন পর মানে সোজা উল্টো জানো তো শাখা। তো অরিজিনাল শাখা, সেটাকে ওই ইমিটেশন দিয়ে বাঁধানো। তো মা বলছিল কদিন ধরে, তো খুঁজে পাচ্ছিলাম না, তো আজকে গিয়ে একটা দোকান থেকে নিয়ে শাখা তুমি পড়ো, আর আমি তোমাকে বলে দিচ্ছি বলে দিচ্ছি কোনটা সোজা কোনটা উল্টো। আমি ওইটা খেয়াল করি না, আমি খেয়াল করি দেখি যে কোন দিক ঘুরে পড়া যায়। বাবা এবার মনে হচ্ছে হেলিকপ্টার উড়বে। হ্যাঁ, এবার মনে হচ্ছে হেলিকপ্টার উঠবে। ঠিক, ভাত রান্না তো না খাই ভাই আমি কি খাবো? ও এগ রোল খেতে আর পাপড় খেয়েছে, ওই জন্য হচ্ছে বাবা বলবে, আমি বলবো না। আর এসির আজকে ওই মেনটেন্সের জন্য এসেছিল, তো ওই প্লাগগুলো খারাপ ছিল, তো সেই জন্য আমার এগুলো নিয়ে আসলাম। আর মায়ের ওষুধ, এটা সুগারের, এই 7টা মাত্র, 7টা দুধ পাতা নিয়ে আসলে তো কন্টিনিউ খেতে বলেছে। এটা এটা রেখে দাও বাবা, এটা কাটবে। এটা ধুইতে হবে তাহলে। এসিতে লাগে দাও। এটা কি? এটা এসিতেই লাগবে। এটা এসিতে লাগবে। ভিতরে? হ্যাঁ, এই সিটে না করে
এই ঘরে আজকে যে এসিটা সার্ভিসিং করতে এসেছিল, এই যে গাজিন টাজিন সব তুলে নিয়েছিলাম, তো সেটা আর এখনো পাতা হয়নি। তো ওকে তো দিই বাবা, আমার কিন্তু ওই কিন্তু ঘরে থেকে বের করে দরজা বন্ধ করে দেবো, আমি বলে দিচ্ছি। দেখো রাখবো, তুমি কিন্তু নিজের চাপা করবা। তাই তো আমি পাগল হয়ে গেছি, পাগল হয়ে গেছি। হিসু করে করে হিসু করে করে এই করেছে। ওই যে দেখতে পাচ্ছ প্লাগ পয়েন্ট, ওই প্লাগ পয়েন্টটা খারাপ হয়ে গেছে, তো ওইটার জন্যই এই সব ইলেকট্রিক্যাল ইয়েগুলো সব খাটটা মস্ত খাটের মোচো। না না, এই যে খাটটা ধুলো করে, এই যে ধুলো আছে মোচো। জুতো পরে উঠেছে মে, দাও দাও জুতো পরে নামো, জুতো পরে এই কিষানু আমি এসে নাম দেবো।